তোমরা তো লাস্ট পার্টে দেখেছিলে জামাই ষষ্ঠী সেলিব্রেট করার জন্য আমরা গেছিলাম আউদে লাঞ্চ করতে, দেন ওখান থেকে আমরা প্ল্যান করলাম আমরা একটু কোয়েস্টে যাব। বিশ্বাস করো এখানে এসে এই অফারটা থেকে আমি জাস্ট অবাক হয়ে গেছি। তোমরা যদি মুভি লাভার হয়ে থাকো তো ভিডিওটা পজ করে অফারটা ডিটেলসে দেখে নিও। আমি এখানে বাপিকে বলছিলাম বাপি একটু হাই করে দাও, আর মা তো এদিকে মিরর সেলফি নিতেই ব্যস্ত। আমাদের হাতে প্রায় 1.5 ঘন্টার মতন টাইম ছিল মুভি শুরু হতে, আর এদিকে আমার শাড়িটা একটু লুজ হয়ে গেছিল বলে দিদি ঠিক করে দিচ্ছিল। দেন আমরা চলে গেলাম লাইফ স্টাইলে, কারণ ওখানে বেশ ভালো অফার ছিল। আর অফার দেখে আমি কিছু কিনবো না সেটা তো হতেই পারে না, ব্যাস আবার অনেকগুলো টাকার বিলিং হয়ে গেল। আমি কিন্তু শুধু একা কিনিনি, আমি আর দিদি দুজনেই শপিং করেছিলাম। তারপর ফাইনালি চলে গেলাম আমরা মুভিটা দেখতে, কারণ প্রায় টাইম হয়ে এসেছিল। তো ওখানে গিয়ে আমাদেরকে আরো কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ এখনো মুভি শুরু হয়নি। তো আমরা একটু ওয়াশরুমে গেছিলাম, আর ওয়াশরুমে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে আমি ভিডিও করতে গিয়ে আমি তো উল্টেই পড়ে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা মুভি দেখতে এসে গেছি। আমরা আজকে দেখেছিলাম চন্দু চ্যাম্পিয়ন মুভিটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, তোমরা অবশ্যই পারলে একবার দেখো। ইন্টারভেলের টাইমে সম্রাটটা সবার জন্য একটু আইসক্রিম নিয়ে এসেছিল, তো সেটাকে আমরা মুভি দেখে বাড়ি চলে এলাম। আর র্যাঞ্চোর জন্য আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। শাশুড়ি জামাই দুজনকে গিফট দিয়ে এখানেই শেষ হলো।